অনেক দিন পর এমন একটা সুযোগ এলো, তাই আজকের দিনটা ছিল একেবারে স্পেশাল। সাজগোজ, আড্ডা, হাসি, আনন্দ আর খাওয়া দাওয়া। নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সম্পাস লাইফস্টাইলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজ হলো বৃহস্পতিবার। বৃহস্পতিবারের সকালটা আমি রান্নাঘর থেকেই শুরু করলাম। আর আজকে তো জানোই আমাদের নিরামিষ রান্না হয়, তাই রান্নায় আজকে করব মুগ ডাল আর অনেকগুলো কচু বাবা এনেছিল, তো সেটা দিয়ে একটু পোস্ত করব। আর ভাতটা ওদিকে আগেই বসিয়ে দিয়েছি, এদিকেও মুগ ডালটা ভেজে প্রেসার কুকারে দিয়ে দিলাম। আজকে সকালে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি, 5টা বাজার আগেই উঠে পড়েছি, কারণ আজকে অনেকগুলো কাজ একসঙ্গে সারতে হবে এবং অল্প সময়ের মধ্যেই কাজগুলো আমাকে কমপ্লিট করতে হবে যেহেতু, তাই তাড়াতাড়ি সকালটা শুরু করেছি। তবে একটা ভুল করে ফেলেছি জানো, আজকে একটু হেনা করব মাথায়, কিন্তু হেনাটা যে কাল রাত্রে ভিজিয়ে রাখবো সেটা আর করা হয়নি। তাই সকালে ঘুম থেকে উঠেই আগে হেনাটা ভিজিয়ে দিয়েছিলাম। 3-4 ঘন্টা ভিজে গেলে তারপরেই লাগানো যাবে, অসুবিধা হবে না। তো সেই কাজগুলো এক্সট্রা হয়েছে আজকে, ওর জন্যই আরও তাড়াতাড়ি ওঠা। তো সবজিও কিছু কেটে রাখা ছিল না আগের দিন, তো সেটাও সকালে উঠেই কাটতে হয়েছে। তো কচুগুলো এই যে দেখো কেটে নিচ্ছিলাম। কচু আলু দিয়ে পোস্ত বানাবো, আর বিশেষ কিছু আজকে রান্না করব না, কারণ রান্নাটা হবে শুধু এবেলার জন্যই। যদি এক্সট্রা কিছু থেকে যায় ওবেলা আমরা কেউ বাড়িতে খাবো না, তো তখন অসুবিধা হবে, তাই অল্প করেই তরকারি বানাচ্ছি। তো প্রথমেই কড়াইতে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, তারপরে এই যে কচু আলু এগুলো ভালো করে ধুয়ে নিয়ে একটু ভেজে নিচ্ছি। নিরামিষ তরকারি যেহেতু, তাই পেঁয়াজটাও দিলাম না, সামান্য একটু ভেজে নিয়েই তারপরে পোস্ত আর কাঁচা লঙ্কা যে বেটে রাখা ছিল সেটা দিয়ে দেব, তাহলেই হয়ে যাবে। সামান্য একটু কষিয়ে নিচ্ছি, তারপরে জল দিয়ে নুন হলুদ দিয়ে দেবো, ব্যাস রান্না আমার কমপ্লিট। আজকে আসলে তাড়াতাড়ি যেহেতু সব কাজ সারতে হবে আগেই বললাম, তাই রান্নাগুলোও যতটা সম্ভব অল্প সময়ের মধ্যে তাড়াতাড়ি করে নিচ্ছি। আসলে আজ বিকেলের দিকে, বিকেলে না সন্ধ্যের দিকে এক জায়গায় যাওয়ার কথা আছে, তো তার আগে সমস্ত কাজ বাড়ির কমপ্লিট করে যেতে হবে। আর আমার মতো তোমাদেরও যাদের একারই হাতে সংসার, তারা তো নিশ্চয়ই জানো বাড়ি থেকে আধ ঘন্টার জন্য কোথাও বেরোলেই সেই আধ ঘন্টার কাজটাও আমাদের হয় আগে বা পরে এসে কমপ্লিট করতে হয়। তো তাই কাজগুলো যত তাড়াতাড়ি করে ফেলা যাবে ততই ভালো, কারণ যতটুকু সময় আমি বাইরে আজকে কাটাবো সেই সময়ের কাজগুলোতে কেউ করবে না, অতএব আমাকেই করে রেখে যেতে হবে। তাই তাড়াহুড়ো করেই আজকে সকালটা আরম্ভ করেছিলাম। আর এদিকে দেখো রান্নাও আমার সব কমপ্লিট হয়ে গেছে। এই যে কচু আলু পোস্ত আর মুগ ডাল, আর বিশেষ কিছু করিনি। তবে অন্য বৃহস্পতিবার চেষ্টা করি একটু ভাজা করার, আজকে আর সেটা করলাম না। রান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর এই যে রান্নাঘরটাও ভালো করে পরিষ্কার করে নিলাম রোজকার মতো। তারপরে যে কটা বাসন পড়েছে সেগুলোও আস্তে আস্তে মেজে নেব। তো এতক্ষণ পর্যন্ত তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো, তোমাদের সবার কাছে আমার একান্ত অনুরোধ, তোমরা প্লিজ পুরো ভিডিওটা দেখার একটু চেষ্টা করো। আর যদি ভিডিওর কোনো অংশ তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিয়ে তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করে নিও। আর তুমি যদি আজ আমার চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হওয়ার জন্য নিমন্ত্রণ রইল। আর দেখো নিচের সব কাজ কমপ্লিট করেই চলে এসেছিলাম উপরে। এখন বাজে ওই 7:45 নাগাদ, খুব একটা বেলা এখনো হয়নি। তো উপরে এই যে বাসি বিছানাটা আগে তুলে গুছিয়ে নিলাম, তোমাদের দাদাভাইকে নিচে খাবার দিয়ে এসেছি, ও এক্ষুনি খেয়ে বেরোবে। তো কয়েকটা কাঁচা জামা কাপড়ও রয়ে গিয়েছিল, সেগুলো এই সুযোগে ইস্ত্রি করে নিচ্ছি। যদিও বেশি কিছু না, সময় বেশি লাগবে না, তাই ভাবলাম পরেই তো আছে, এগুলো বরং ইস্ত্রিটা করেই নিই। আজকে না বাইরে ভালো রোদ বেরিয়েছে জানো, যদিও এই কদিন রোজই সকালের দিকে বেশ ভালো রোদ বেরোচ্ছে, কিন্তু একটু বেলার দিকে 12টা 12:30টার পর থেকে কিন্তু রোজই বৃষ্টি নামছে। তাই আজকে আর জামা কাপড়গুলো বেলার জন্য রাখলাম না, সকালেই একবারে ভিজিয়ে এগুলো হাতে কেচে নিচ্ছি।
কারণ ভাবলাম রোদ যখন ভালোই হয়েছে তো কেচে যদি এগুলো বারান্দায় মেলে দিই তাহলে বৃষ্টি আসার আগে অনেকটাই শুকিয়ে যাবে। একটু ভিজে থাকলে তারপর না হয় তুলে ঘরের মধ্যে মেলে দেওয়া যাবে। ওর জন্যই অন্য কাজ কমপ্লিট করে তাড়াতাড়ি এখানে দেখো আগে এসে জামা কাপড়গুলো কেচে নিলাম, আর তারপরে এই যে বাইরের দড়িতেই মেলে দিলাম জানো তো, কারণ বাইরে তো ভালোই রোদ বেরিয়েছে, তো জামাগুলো তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তো অনেকগুলোই জামা কাপড় দেখো কাঁচা হয়েছে, কিছু অবশ্য ওয়াশিং মেশিনেও দেয়া আছে, তবে সেগুলো খুব অল্প। বেশিরভাগ জামা কাপড়ই আসলে এগুলো আমাদের যেগুলো ভালো জামা কাপড় এগুলো তো আমি মেশিনে দিই না, তোমরা জানো, এগুলো হাতেই কাচি। আর দু একটা আমার নাইটি আছে, এই যা। তো সমস্ত কিছুই ওর জন্য কেচে নিয়েছিলাম, আর বাইরের দড়িতে বেশ অনেকগুলোই জামা কাপড় মেলা যায়, তো সব বাইরের দড়িতেই ওর জন্য দিয়ে দিলাম। আর এখন দেখো দুপুরবেলা তোমাদের বলেইছিলাম রোজই দুপুরের দিকে বৃষ্টি নামছে, এই যে আমি ঠাকুর ঘরে এসেছি আর প্রচণ্ড জোরে বৃষ্টি নেমেছে দেখো। অথচ এদিকে আজকে আমার ঠাকুরের বাসন মাজা ঘর মোছা কিছুই হয়নি। তো অগত্যা কি আর করবো, এই যে বৃষ্টিতে ভিজে ভিজেই ঠাকুরের বাসনগুলো মাজতে চলে গিয়েছিলাম। তবে দেখলাম কিছুক্ষণ পর বৃষ্টিটা কিন্তু অটোমেটিক বন্ধ হয়ে গেছে, জানি না কেন। অবশ্য সারাদিন তো এইভাবে চলতেই থাকছে। তো আগে ওই জন্য বাসনগুলো মেজে নিচ্ছিলাম, এরপর ঠাকুর ঘরটা মুছে নেব, মুছে নিয়ে পুজোটা করে নেব। আজ তো বৃহস্পতিবার জানোই, একটু দেরি হয় পুজো করতে, তো তাই তাড়াতাড়ি আজকে চলে এসেছিলাম নিচের সব কাজ কমপ্লিট করে। তো এই যে দেখো আমাদের গাছে যে পদ্ম ফুল ফুটেছিল না, তোমাদের দেখিয়েছিলাম, তো সেই পদ্ম আজকে একটা মা লক্ষ্মীর ঘটে দেবো বলে নিয়ে এসেছিলাম, কিন্তু পাপড়িগুলো না খসে খসে পড়ে যাচ্ছিল জানো, তো খুব সাবধানে আস্তে আস্তে দিয়েছিলাম, জানি না কতক্ষণ থাকবে। সবই মা লক্ষ্মীর ইচ্ছা, তিনি চাইলেই নিশ্চয়ই থাকবেন। তো যাই হোক, এই যে আমি আরতি করে নিচ্ছি, পুজো আমার প্রায় কমপ্লিট হয়েই গেছে। তো এখন হচ্ছে সন্ধেবেলা জানো তো, এসে প্রথমে বাবির এই যে সুজিটা শেষ হয়ে গিয়েছিল, তোর জন্য ওটা ভেজে নিলাম, বাবাকে চাও করে দিলাম, আর তারপরে উপরে এসেছি রেডি হতে। আজকে আসলে আমাদের একটা জন্মদিনের নিমন্ত্রণ আছে জানো তো, তার জন্য বেশ সেজেগুজে যাওয়ার একটা সুযোগ পাওয়া গেছে বহু দিন পর। আমাদের আসলে বিয়ে বাড়ি বা এই ধরনের জন্মদিন অন্নপ্রাশন এইসবের নিমন্ত্রণ না খুব একটা আসে না জানো তো, খুব রেয়ার। তো তাই এই রকম নিমন্ত্রণ এলে খুব আনন্দ হয় যে একটু সেজে গুজে শাড়ি টাড়ি পরে ভালোভাবে বেশ রেডি হয়ে যেতে পারি, এটাই আসলে প্রধান আনন্দ, আর কিছুই না। তো তার জন্যই আজকে খুব মনটা বেশ খুশি ছিল, সকাল থেকে সব কাজ তাড়াতাড়ি করে কমপ্লিট করে নিয়েছিলাম। তো বাবিকে বাবানকে দুজনকেই রেডি করিয়ে দিয়েছি, আর এই যে এরপরে আমি রেডি হয়ে নিচ্ছিলাম। আর আমি না আজকে তোমাদের কাল যে দেখিয়েছিলাম এই যে হলুদ আর পিঙ্কের মধ্যে যে উপারা সিল্কটা দেখিয়েছিলাম, ওই শাড়িটাই পরেছি, অনেক দিন পর এবারে শাড়িটা পরা হলো। তো এগুলো আসলে বিয়ে বাড়ি টিয়ে বাড়ি না হলে তো পরা যায় না, তো বিয়েবাড়ির নিমন্ত্রণ খুব কমই পড়ে, তো তাই আজকেই পরলাম, না হলে শাড়িগুলো তো সেই পরেই থাকে, এই গয়নাগাটি সব কিছুই পরেই থাকে। তো যাই হোক, আজকে অনেক দিন পর এগুলো সব ব্যবহার হচ্ছে। তো এই যে আমি রেডি হয়েই গেছি প্রায়, আর তোমাদের দাদাভাই বাবি বাবান সবাই প্রায় রেডি হয়ে গেছে। আর এই হলো আমার ফাইনাল লুক, তোমরা কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু কমেন্টে। তো এই যে আমি চলে এসেছি, আমি স্কুটি নিয়ে এসেছিলাম বাবিকে নিয়ে, আর তোমার দাদা ভাই আর বাবান দুজনে এসেছিল একসঙ্গে। আর এই যে দেখো আমাদের বার্থডে বয়, এই যে, আর এই হলো ওর বার্থডে কেক। খুব সুন্দর কেকটা দেখতে ছিল যেন, আর উপরে ওই যে ছোট ছোট গাড়িগুলো দেয়া ছিল, এত সুন্দর লাগছিল। তো আগের দিনের আমার শাড়ি কালেকশানের ভিডিওতে তোমরা সবাই অনেকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছো, সবার খুব ভালো লেগেছে আমার শাড়ির কালেকশান, তার জন্য আলাদা করে আর কারোর নাম বললাম না, কিন্তু যারা যারা কমেন্ট করেছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তোমাদের যে ভালো লেগেছে আমি ভাবতে পারিনি যে এতটা তোমরা পছন্দ করবে ভিডিওটা। তো যাই হোক, তার জন্য অনেক ধন্যবাদ, তোমরা এইভাবেই আমার পাশে থেকো আর সঙ্গে থেকো, আমিও তোমাদের সবার পাশে থাকার আপ্রাণ চেষ্টা করি সব সময়। তো এখানে এই যে দেখো কেক কাটাও হয়ে গেছে বার্থডে বয়ের, আর এইটা হলো বার্থডে বয়ের মা, তো ওকে কেক খাইয়ে দিচ্ছিল। আর ফাইনালি এই যে আমরা খেতে বসেছি, এখানে আছে বিরিয়ানি, তো চিকেন বিরিয়ানি হয়েছিল, তো সেটাই আপাতত খাচ্ছি। এর আগে
অনেক কিছু ছিল, সেগুলো খাওয়া হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, আশা করি তোমাদের ভালো লেগেছে। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খুব খুব আনন্দে থেকো। টাটা।